কোরআন যদি আমাদের ভিতরে লালন করতে পারি, কোরআন অনুযায়ী যদি জীবনযাপন করতে পারি, অবশ্যই আমরা সেটার ফল একটা পাবো, ঠিক কি না? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, শপথ সিনাই পর্বতের, ওয়া হাযাল বালাদিল আমিন, শপথ পবিত্র শান্তিময় নগরীর শপথ কাটলেন আল্লাহ, পবিত্র শান্তিময় নগরীর আল্লাহ শপথ কাটলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষকে আল্লাহ কত সুন্দর করে বানিয়েছেন আল্লাহ সেটা প্রকাশ করছে 3 সূরার মধ্যে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, আমি মানুষকে সুন্দরতম গঠন প্রকৃতিতে বানিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। মানুষকে সুন্দরতম গঠন প্রকৃতিতে বানিয়েছি। এই আল্লাহ এই চেহারাটা নিজের হাত দ্বারা বানিয়েছে, সকলে বলি সুবহানাল্লাহ। কখনো মানুষের গায়ে হাত তুললে চেহারার মধ্যে হাত তোলা উচিত নয়, কারণ এটা আল্লাহর হাত দ্বারা, কুদরতি হাত দ্বারা বানিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ খুব মায়া করে মানুষ বানিয়েছে, শুধু মানুষকে শ্রেষ্ঠ জাতি হিসাবে প্রেরণ করেছে। এজন্য আমরা মানুষরা ভুলে যাই, আমাদের অস্তিত্ব ভুলে যাই। আমাদের একজন নবী আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবী না হইলে আকাশ বাতাস চন্দ্র সূর্য গ্রহ তারা কোনো কিছুই সৃষ্টি হতো না। সকলে বলি সুবহানাল্লাহ। এই নবীর উম্মত হয়ে আমরা নামাজ পড়ি না? নামাজ পড়ি। নামাজের কথা বললে ভাল লাগে না, গান বাজনা ভাল লাগে, ঠিক কিনা? গান বাজনা ভাল লাগে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হুদাল লিন্নাস, এটা সমগ্র মানব জাতির জন্য হেদায়েত। সুবহানাল্লাহ বলবেন না? মানুষের জন্য হেদায়েত এই কোরআন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সর্বশেষ আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। এখানে আল্লাহ প্রশ্নবোধক চিহ্ন তুলছে, মানুষদেরকে বলছে, আমি তো শ্রেষ্ঠ বিচারকদের মধ্যে বিচারক নয়। আল্লাহ বলছে, আমি কি শ্রেষ্ঠ বিচারকদের মধ্যে বিচারক নয়? দুনিয়ার কোর্টে যদি যান, আপনি যদি আদালতে যান, জজ সাহেব আপনাকে রায় দিবে, রায় মিথ্যাও দিতে পারে, আপনার বিপক্ষেও দিতে পারে, কিন্তু আল্লাহর বিচারে কিন্তু সঠিক রায় আল্লাহ দিবে। স্পেশাল ফোর্স ফেরেশতারা, আপনি সারা জীবন কি করেছেন, আপনার দুনু কানদের মধ্যে এই ফেরেশতারা কিন্তু প্রতিনিয়ত কিন্তু আপনার, একজন নেক লেখে, আরেকজন লেখে আপনার বদ আমলগুলা লেখে।